জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এক দাদা জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, মনে স্থিরতা কি করে আসে, মনের চঞ্চলতা দূর হয় কি করে, মন স্থির করা যায় কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, মন সদা সর্বদা অস্থির। তাকে স্থির করতে হলে সুকেন্দ্রিক হতে হয়। আর এই সুকেন্দ্রিক হওয়া যায় তখনই যখন কারো প্রতি আমাদের গভীর টান থাকে, ভালোবাসার টান থাকে, অনুরাগ থাকে, তখনই কিন্তু আমাদের মধ্যে স্থিরতা আসে। এই এককেন্দ্রিকতা, সুকেন্দ্রিকতা, মাকে যদি কোনো সন্তান গভীরভাবে তার প্রতি, মায়ের প্রতি টান থাকে, অনুরাগ থাকে, সে সব জায়গায় অস্থির হলেও মায়ের কাছে সে স্থির হয়ে যায়। মাকে যদি প্রকৃত তার মায়ের প্রতি টান থাকে, তখন মা যা বলে সেই তখন তার মধ্যে স্থিরতার ভাব চলে আসে। সে তখন আর কিন্তু ছটপট ছটপট করে না। সতীনারী যদি স্বামীর প্রতি সুকেন্দ্রিক মনোভাব থাকে, তখন কিন্তু তার মধ্যে সেই মানসিক স্থিরতা আসে। মানসিক স্থিরতা তখনই নষ্ট হয়ে যায় যখন তার কারো প্রতি সেভাবে ভালোবাসার টান থাকে না। তখনই কিন্তু বিরক্তির ভাব, বিক্ষিপ্ত ভাব, তখন সব কিছু যেন নষ্ট হয়ে যায়। তাই এমন কাউকে আমাদের ধরা লাগে জীবনে, যার প্রতি আমাদের টান আমাদের মধ্যে, আমরা যদি মানসিকভাবে স্থির না হতে পারি, যত সম্পদই আমাদের থাক, কোনো কিছুই আমাদের সুখ দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। আনন্দ পেতে হলে মানসিক স্থিরতার খুবই প্রয়োজন। আর সেটা কিন্তু একমাত্র গভীরভাবে কারো প্রতি সুকেন্দ্রিক টানের ফলেই সম্ভব। তাই জীবনে কেউ না কেউ আদর্শ, সে মা হোক, গুরু হোক, এইরকম, বা সতী নারীর স্বামীর প্রতি টান, এইরকম থাকলেই আমাদের কিন্তু মানসিক স্থিরতা আসে। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।